গন্ধর্ব সৌরসেন সুরসভায় গীতনায়কদের অগ্রণী। সেদিন তার প্রেয়সী মধুশ্রী গেছে সুমেরু শিখরে সূর্য প্রদক্ষিণে। সৌরসেনের বিরোহী চিত্ত ছিল উৎকণ্ঠিত। অনবধানে তার মৃদঙ্গের তাল গেল কেটে। নৃত্যে উর্বশীর সময় পড়ল বাধা। ইন্দ্রাণীর কপল উঠল রাঙা হয়ে। মধুশ্রী ইন্দ্রাণীর পাদপীঠে মাথা রেখে পড়ে রইল। বললে, ঘটিও না বিচ্ছেদ দেবী, গতি হোক আমাদের একই লোকে, একই দুঃখ ভোগে, একই অবমাননায়। শচী সকরুণ দৃষ্টিতে ইন্দ্রের পানে তাকালেন। ইন্দ্র বললেন, তথাস্তু, যাও মর্তে, সেখানে দুঃখ পাবে, দুঃখ দেবে। সেই দুঃখে ছন্দপাতন অপরাধের ক্ষয়। স্খলিতচ্ছন্দ সুরসভার অভিশাপে গন্ধর্বের দেহশ্রী হল বিকৃত। অরুণেশ্বর নামে তার জন্ম হল গান্ধার রাজগৃহে। মধুশ্রী জন্ম নিল মদ্র রাজকুলে, নাম নিল কমলিকা। স্বর্গলোক থেকে যে আত্মবিস্মৃত বিরহ বেদনা সঙ্গে এনেছে অরুণেশ্বর, যৌবনে তার তাপ উঠল প্রবল হয়ে। জাগরণে যায় বিভাবরী, আখি হতে গান্ধারের দূত এলো মদ্র রাজধানীতে। বিবাহ প্রস্তাব শুনে রাজা বললে, আমার কন্যার দুর্লভ ভাগ্য। সখীরা রাজকন্যাকে গিয়ে বললে, বাজিবে সখী বাঁশি বাজিবে, হৃদয় রাজনীতে রাজিবে, বাজিবে সখী বাঁশি বাজিবে। যথালগ্নে রাজহস্তির পৃষ্ঠে রত্নাসনে রাজার প্রতিনিধি হয়ে এলো অরুণেশ্বরের বক্ষ বিহারিণী বীণা, রাজার অশ্রুত আহ্বান সঙ্গে করে। অন্তঃপুরিকারা বীণাখানিকে বরণ করে নিয়ে এলো বিবাহের আসরে। বধূকে আহ্বান করে গাইলে, বীণার সঙ্গে রাজকুমারীর মালা বদল হল। সখীরা এই বীণা সুন্দরকে উৎসর্গ করে গাইলে। রাজবধূ এলো পতিগৃহে। দীপ জ্বলে না, ঘর থাকে অন্ধকার। সেই ঘরে প্রতি রাত্রে স্বামীর কাছে বধূ সমাগম। কমলিকা বলে, প্রভু, তোমাকে দেখবার জন্য আমার দিন আমার রাত্রি উৎসুক, আমাকে দেখা দাও। এসো এসো আমার ঘরে এসো।
বলে, আমার গানেই তুমি আমাকে দেখো। আগে দেখে নাও অন্তরে, বাইরে দেখবার দিন আসবে তারপরে, নইলে ভুল হবে, ছন্দ যাবে ভেঙে। একদিন রাত্রি তৃতীয় প্রহর, শুকতারা পূর্ব গগনে, কমলিকা তার সুগন্ধে এলো চুলে দিলে রাজার দুই পা ঠেকে। আদেশ করো, আজ উষার প্রথম আলোকে তোমাকে প্রথম দেখব, নইলে আমি বিদায় নিয়ে যাই, রেখে যাই আমার কান্না এই অন্ধকারের বুকে, যতক্ষণ না আমাকে ফিরে ডেকে আনো তোমার আলোর সভায়। প্রিয়ে, না দেখার নিবিড় মিলনকে নষ্ট করো না, এই মিনতি। এখনো তুমি অন্যমনে আছো, শুভদৃষ্টির সময় তাই এলো না। আনমনা আনমনা তোমার কাছে আমার বাণীর মাল্যখানি, আনবো না আনমনা আনমনা। প্রিয় প্রসাদ থেকে আমার দুই চক্ষু চিরদিন কি থাকবে বঞ্চিত? অন্ধতার চেয়ে এ যে বড় অভিশাপ। কাল চৈত্র সংক্রান্তি, নাগকেশরের বনে নিভৃতে সখাদের সঙ্গে আমার নৃত্যের দিন। প্রাসাদ শিখর থেকে দেখো চেয়ে, চিনব কি করে? যেমন খুশি কল্পনা করে নিও, সেই কল্পনাই হবে সত্য। চৈত্র সংক্রান্তির রাতে আবার মিলন। দেখলেন নাচ, যেন মঞ্জরিত শালতরু শ্রেণীতে বসন্ত বাতাসে অধৈর্য, যেন চন্দ্রলোকের শুক্লপক্ষে লেগেছে তুফান। কেবল একজন কুস্তি কেন রসভঙ্গ করলে? ও যেন রাহু অনুচর, কি গুণেও পেল প্রবেশের অধিকার। অসুন্দরের পরম বেদনায় সুন্দরের আহ্বান। সূর্যরশ্মি কালো মেঘের ললাটে পড়া ইন্দ্রধনু তার লজ্জাকে সান্ত্বনা দেবার তরে। মর্তের অভিশাপে স্বর্গের করুণা যখন নামে, তখনই তো সুন্দরের আবির্ভাব। প্রিয়তমে, সেই করুণায় কি তোমার হৃদয়কে কাল মধুর করেনি? না মহারাজ, না। যাকে দয়া করলে যেত তোমার হৃদয় ভরে, তাকে ঘৃণা করে কেন পাথর করলে মনকে? রসবিকৃতির পীড়া সইতে পারিনি। একদিন সইতে পারবে আপনারই আন্তরিক রসের দাক্ষিণ্য, কুশ্রীর আত্মত্যাগে সুন্দরের সার্থকতা। অসুন্দরের জন্য তোমার এই অনুকম্পার অর্থ বুঝিনি। আজ সূর্যোদয় মুহূর্তে তোমারও প্রকাশ হোক আমার দিনের মধ্যে, এই আশায় রইলেন। মহিষী স্তব্ধ হয়ে রইল। রাজা বললেন, আচ্ছা, কথা তোমার রাখবো, কিন্তু তাতে ইচ্ছা তোমার পূর্ণ হবে না। জ্বলে উঠল আলো, আবরণ গেল ঘুচে, দেখা হলো, জ্বলে উঠল জীবনের সংখ্যা। অন্যায়, কি অন্যায়, কি নিষ্ঠুর বঞ্চনা, কি অন্যায়। কমলিকা ঘর থেকে ছুটে পালিয়ে গেল। তাকে ডাক দিলে রাজার জগৎ থেকে, না যেও না, যেও না। গেল বহু দূরে। বনের মধ্যে মৃগয়ের জন্য যে নির্জন রাজগৃহ আছে, সেইখানে। কি হলো রাজমহিষীর? কোন হতাশের বিরহ তার বিরহ জাগিয়ে তোলে? কোন রাত জাগা পাখি নিস্তব্ধ নীড়ের পাশ দিয়ে হু হু করে উড়ে যায়? তার পাখার শব্দে ঘুমন্ত পাখির পাখা উৎসুক হয়ে উঠেছে। সেই শূন্যপথে বেরিয়ে পড়ে তার মন। কার দিকে? দেখার আগে যাকে চিনেছিল, দেখার পরে যাকে ভুলেছিল, তার দিকে। না থামল। মহিষী থমকে দাঁড়ালো। ভয় করো না প্রিয়ে, ভয় করো না। কিছু ভয় নেই আমার, জয় হলো তোমার। মহিষী আঁচলের আড়াল থেকে প্রদীপ বের করলে, ধীরে ধীরে তুলে ধরলে রাজার মুখের কাছে। কণ্ঠ দিয়ে কথা বেরোতে চায় না, পলক পড়ে না চোখে। প্রভু আমার, প্রিয় আমার, এ কি সুন্দর রূপ তোমার। প্রেমের জোয়ারে ভাসাবে গো